ওমা কামাল ভাই এরে বেলা খারাপ ভাই আমার বকরি করে তুমি দৌড়াও কেন আর গুদো কেন এ ভাই তোর বকরি করে দৌড়াইয়া নাবে তোর বকরিও কেন আনে হক্কর হক্কর করে খাসের ওগুলো ডাক্তারে লিয়ে দিতে হবে খাসিস না কামাল ভাই তোমার অভ্যাস সম্পর্কে আমার বালা করে ধারণা আছে বুঝছো নি যদি আমার গরু বা বকরির উপরে তোমার কোনো নজর পড়ে মনে করিও না ছাড়ি দিমু তোমারে ছাড়তাম না মনে রাখিও ইয়াল্লা রে ভাই বিশ্বাস কর রে ভাই সবটা ছাড়িচ্ছি ওই যে লাস্টে নানি আমরা খোনা চাষা আছো নানি খোনা চাষা তারা দরিয়া যখন আমার ভাই যে মায়ের দিছন দোয়ার পরে পুলিশও দিছ নানি আর জেল থেকে আওয়ার পরে নানি সবটা ছাড়িচ্ছি এখন আমি পারলে রে ভাই মানুষের উপকার করি নাইলে রে ভাই আত্মহটায় বই থাকি ও ভাই বুঝছি রে ভাই মানছে কন্যানি যার যে স্বভাব এগুলো কোনোদিন পরিবর্তন হয় না যেসা তাও আমি রে ভাই তোমারে বিশ্বাস করি না তুমি আমার গরু বকরি থেকে দূর হই থাকিও নাইলে কিন্তু রে ভাই সবে যদি সারও দেয় আমি তোমারে সার দিতাম না আচ্ছা রে ভাই ঠিক আছে রে ভাই তোর কথা আমার মনে থাকবো না যার কই যেতে জাগি আমিও যাই কি বুঝছো তানি চৌ ভাই যাই থাকি তো বালা কথা বকরি গুখা ইয়াল্লা রে ভাই কইস না রে ভাই ও গো যে মোহাম্মদ আছেন মোহাম্মদ তার কাছে কিনছি রে ভাই 2,500 টাকা আমার আম্মা কইছে তারে বালা করে দেখাশোনা করতাম হাসা করে খো বকরি গুখা আর আমার কাছে লাগেন না তুমি কিনছো করিয়া কোনতেই চুরি করছো ধর এ ভাই কিতা উল্টা পাল্টা মাত মাত আমি ভালো হয়ে গেছি তোর খবর কইলাম আমি আমার আম্মা কইছেন বকরিরে দেখাশোনা করতাম এর লাগি আমি তারে জাগি রে ভাই জাগি কই দিতে উল্টা উল্টা মাতি আমি জাত করে কইছ ধর আমি ভালো হয়ে গেছি কইলাম উল্টা তো নে উল্টা মাত মানুষ যখন সুরন মার বড় গলা মনে হয় চুরি করিও আনছে না কিতা কইতাম কোন গরিবর কপালটা ফুটছে আল্লাহ জানে দাদাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা রে বাবা দাদাজি ভালো আছেন নি ওই ভালো আছি একটু খান্দা দেই না বকরি কিতা ওইটা একটা কইরাম চাচা হইলে ঘটনা হইছে ওই যে বকরিটা দেখলা আমার আম্মাই আর কি বুঝছেন না আমার আম্মা বড় শখ করে কিনছিলা টাকা 2,500 দিয়া তখন ওই যে কদিন ধরে সংসার বাকি একটু অভাব অনটন চলে আর কি বুঝলা তো আমি তো বাদুব্বা সারিচ্ছি দাদা বুঝছেন না তখন আম্মা কইছেন যারে ফুট এক কাম করো গো বাজারে লইয়া যা অথবা গার কইরে পাইলে ওগুতে একটু কম বেশ করে বেশি লাই এ বেটা বকরি কো তোর নি দেখি মুখকান দেখা চাই জি হয় চাচা ই বকরিকে আমার বুঝছেন চাচা চাচা বুকার মতো মাতলা হেমান জিনিস এ যদি মারতে পারতো তে কইল নে ই বকরির মালিক হলো কামাল আর কামালের মা বুঝছি রে বাবা তারপরেও তোর উপরে বিশ্বাস করা যায় না তুই তুই লেগে আর কামাইয়ারা বেটা আচ্ছা তারপরেও যদি বকরি গু তোমরা লইয়া তাকে আসো তে টাকা 1500 দিমু দিলাম আরে বকরি গু বেমারি লাগান লাগে বেটা চাচাজি চাইরা হস্তায় বস্তা বর্তা বিপদে পড়ছি বা চাচা এর লাগিন তো ছাগলটা বেচতাম চাইরাম এর লাগিন ওই যে একটা দাম কইলা এগুলো আপনার রইল কোন চাইন চাচাজি আজকে যদি আমি চুর হইতাম তে আপনারা কিতা কলানে গাঁর হল মাইছে মিলিয়ে আমার ফিটাইলানে আর আজকে আমি আমার নিজের হক হালাল জিনিস চাইরাম আপনার কাছে বেচতাম আপনি চাইরা বস্তা বললি তা অবস্থায় ও বেটা ইয়ার হস্তার কথা তো আমি কইছি না তোরে তোরে বাবা ডর করে এর লাগি কইছে মালাই দেশে মরে দিলা আচ্ছা বাদ দে তুই যখন অত দিকে কই দেখবি তোমরা গরের 1000 টাকা আমি তোরে 1800 দিমুনে বিকালে গিয়া টাকা আনিস আর ও বকরি বাচ্চা দিয়া আমার বাড়ি কিতা করবা চাচাজি কথা আছে না আর্থিক আতো বললে চামচি খায় লাত্তি মারে তো কিতা করমু বিপদে পড়ে গেছি ময়নারে তুই বেজার হইস না বুঝছ না নি বেশি নিলাম তো লোক কাছে ঠিক আছে 1800 টাকা আচ্ছা আইতে টাকা লই আইবে বকরি লই আয় আচ্ছা ঠিক আছে বহুদিন হয়েছে রে বা বালা বন্ধ কোনটা খাই না ওগো তারে বাজারে বেচতে পারলে মিনিমাম না হইলে তো 25 থেকে 30,000 টাকা পাইব আর 1 মাস ঘর থেকে বাড়াইতাম না কেউ আসেনি আগে একটু টাইম পাও চাইলাই না যা করে আল্লাহ আমি আর গরু উদা ভাই কি তুইছি তোমার এই অবস্থা কেন ভাই যে অসুখের যন্ত্রণায় বাঁচলাম না দুই উপায় তো জানো খেয়াল করেন না আমার আমিও বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনের কাছে এই লাইন লই কোনোরকম চলরাম ওষুধ খাইলাম
তারা তো আমার কোনো মূল্যায়নও করে না। আচ্ছা বন্ধু ইলা কয়দিন চলবে খোঁচাই হেনগুস্তনি খুঁজা আর তোর ভুলতেনকে দেখতে পারে না আমি তো কোনটা বুঝলাম না বুয়া তো দুইকে বানা টাকা লুচিও করে আবার তোরে ওষুধের বসা দেয় না কানি করতে দেয় না আচ্ছা আমি বুঝলাম না রে বন্ধু, আমার অসারর জীবন আমি কোনো মূল্য পেলাম না। ও যাইরাম এখন কামালে গেছিল আমার বাড়ি, যা হয়ে আইলো তার লগে থাকলে ডেইলি বলে হ্যাঁ 2-2,500 টাকা রুজি করে আমারও কিছু দিব, ও আশায় যাই না। ইয়া আল্লাহ আল্লাহ বন্ধু খবরদার এর খান্দা যেত না কামালটা তুমি ছিল না নিবা কোথায় ও দিন জেল তো নিবা রাইছে কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়েছে না আর তোমার এই না কোনবাই ভাষাইব ও বেমারি বইছে না নি এসে জেল কাটপায় জেলও বসবায় খবরদার কামালের কথা শুনিও না এই 2,000 টাকা পাই তোর রুজি করতো চুরি ছাড়া এখানে তুমি জানো না। আচ্ছা এক কাম করো আমার লগে বাজারে দিয়াও তোমার যা ওষুধপতি লাগে আমি লইয়া দিমুনে আর কোন টাকাই তৈলে খাবাইয়া দিও ভাইয়া বইয়া চাও খাইমুনে। বন্ধুরে তুমি তো আমার সব সময় সাহায্য করো, তোমার ঋণ আমি শোধ করতে পারতাম না রে বন্ধু। ও এক কথা কইলেনি বন্ধু কথাই বন্ধুর ঋণ বন্ধু কোনোদিন শোধ করতে পারিনি আমি যাও করলাম তোমার লাগি নিঃস্বার্থভাবে করলাম তুমি আমার বন্ধু হিসাবে করলাম তোমার জায়গায় যদি আমি হইতাম তখন অবশ্যই তুমি আমারে করলাইনি ই কথা কই আমারে সলম দিও না খবরদার আও তোমার যা ঔষধ লাগে যেটা লাগে আমি লইয়া দিব। বন্ধুরে তোমার ঋণ আসলে তো কইলাম শোধ করার নাই, তবু এক কথা বলবো বালা মানুষ দেখিয়া ও আগে আইরা সাহায্য লাগে এক কাম করো না কান্ড বন্ধু, হ্যাঁ তোমার একটা গাই আছে না হ্যাঁ হ্যাঁ ওকে তো আমার দিলাম না, আমি দুধ খিরাইয়া ডেইলি বেচলাম আর কোনো রকম চলে গেলাম কেউ গেছে আর ফাতাইলাম। আচ্ছা অসুবিধা নাই তুমি যদি পারো আমার গাই বাছু সহ তোমার দিলাই মানে কালকে আইও আর আইয়া লইয়া দেয় কি তুমি অসুবিধা নেই। আচ্ছা এক কাম করো আও ওখান বাজারও যাই আও আও চলো আটটা মাল পাইনি আমি আসতে কষ্ট আচ্ছা আও তোমার দৌড় দৌড়ে যাই। আও হায় রে মানুষ আমার পুরা কপাল আমি কই যাইতাম খৌ হে কোন সময় খবর আইছে বাড়ি থেকে আমার আব্বার গরু গান নাই হয়ে গেছে চুরি হয়ে গেছে মানুষটারে খবর পাঠাইলা আমি এখনো নি আইবার খবর আছে লাকসাম যে বাড়াই গেছন লাকসাম আইবার নাম লই বানি আজকে এই মানুষটা আজকে আইবনি রেডি নি তুমি আইছিনি আপনি আইছি নি মানে যে উড়াউড়ি করি আইছি ঘুরাই নিলাম উঠতে পারো এই লাকসাম আইছন বাড়ি ওই সেতে এখন এই মাতলাম বাহরি লাভ আছে নি লাটসাপ টাটসাপ এটা হওয়ার দরকার নাই যেহেতু যাইতাম আমরা উঠো গাড়ি যাই কি আর যাইয়া কিতা করতাই হি এখন আমার আব্বা খবর পাঠাইছন নি 2 ঘন্টা আগে আমার আব্বা খবর পাঠাইছই আর তুমি এখন আইছো কিতা সমস্যা কিতা কোনো জিনিসে গুরুত্ব তো দেও না তুমি আমার বাপর বাড়ির এমনি তো আসি ও যে তুমি এক দূরা মাতিয়া যাই রে তুমি কল করছো বালা কথা আমি আমার যে ব্যবসা বাণিজ্য আছে এগুলো আটাই আইতাম না নি মাই গো মাই কি জাত কামলা জামাই আমার গো ইলার কামলা জামাই হইলে তো আর হইছলো যে কাম করো বাড়া এখন গাড়ি লইছো ও বাড়া গাড়ি আর কিতা শ্বশুর বাড়ি থেকে মেহমান গেছলাই আর একটা কাপড়ের সেট পাইছলাই ও গুণ পিন্দিয়া চশমা গুজা কি গুর কাছে কেন চাল্লা মাবুতে জানে নবাব সাজি আস্তা দিন সিরাজউদ্দৌলা গুররা বর কোনো খবর নাই সংসারের খবর নাই আর আমি সাকরানি রাজরানী তোমার শরম করেন না তোমার জামাই সম্বন্ধে তুমি ওলাহান মানে মন্তব্য কররাই আমি মোটরসাইকেল ভাড়া আনছি বালা কথা ও ভাড়া মিটাইও তো গরুর খানি জুগাই জানি ও জানি হি দেখো নিজের সুরতটা দেখো আর আমার সুরতটা দেখো তুমি আস্থা দিন করো তাহো তুমি কোন সুরতে তাকো তো মানুষে দেখেন না কিন্তু আমি পারা মানুষের লগে মনে করো চলাফেরা করা লাগে আমি তো একটু গেট আপ বালা রাখতে হইব না তোমার লগে আমার এখন একটা ওই দিব বুঝছো নি এখন মারতাম না কারণ আগে বাপুর বাড়ি যাই বাপুর বাড়ির খবর লই তারপরে তোমার লগে আমার একটা বুঝা ফোরা হইছে বুঝছি আমার যা বুঝার বুঝই গেছে তুমি অন্তাকি বালায় বালায় আমারে লইয়া যাইবা হোর বাড়ি আর হিনো আমার হোর বাড়ির মানুষের সামনে আমারে বিজ্জত করবাই এটা কি ভালো হইব আমার একটা মান সম্মান আছে তোমার এখান সিএনজি নিয়ে দেই তুমি ওখানে যাওগে কিতা 1 ঘন্টা দেরি করি আইছো তো আইছো আবার কইরা আমারে সিএনজি একটা ডাক্কানি আইনিয়া দিলেই বাই আর তুমি যাইতা না লগে টং পাইছো না কিতা হি আমার লগে চুপচাপ এখন বাড়ি যাইবা আর যদি না যাও নানি আমার বাপর বাড়ি আমার লগে তে কিন্তু তোমার খবর আছে তোমার সমস্যাটা কি তা হোসাই তুমি আমারে ফোন করি কইছো যে তোমার তোমার গরু নাই হইছে আমি তো উদ্দেশ্যে আইছি তোমারে লইয়া যাওয়ার লাগি এখন তুমি উল্টা পাল্টা মাত্রায় আমারে ডর দেখাই দেয় হোসাই অত্তা করলে আমি যাইমুনি তোমারে তো আমি লইয়া যাইমু কিন্তু এটা কিতা হালত লাগাইছো তুমি বালাই বালাই তোমার লগে হইতো না গাড়ি টান দাও গাড়ি টান দাও না আমি যাইতাম না না করছি জানি তুমি তোমার যাও তোমারে কইছি গাড়ি টান দিতাই টান দিবাই কি না
আচ্ছা তুমি কোন ব্যবহারটা তুমি আমার লগে করাই আমি তো আইসলাম উদ্দেশ্যে যাওয়ার লাগি তুমি যে হালত লাগাইছো হিনো কি আমার ইজ্জতের উপরে উঠে যাইবা গাড়ি টান আমি যাইতাম না করছি তো গাড়ি টান দিতে কইছি তো তুমি টান দাও গাড়ি টান দাও ইয়া মালিক বানছে কি তা হইব ওই যে হালতটা তুমি করাই গাড়িটা টান দিলে আমি টান দিব গাড়ি তুমি আমার একটা শর্ত আছে তুমি হিনো কি আমার লগে কোনো উল্টাপাল্টা ব্যবহার করতে দেয় না গাড়ি টান দাও কইছি দেখো আমি বারবার হইরাম কিন্তু তুমি আমার লগে হিনো কোনো উল্টাপাল্টা ব্যবহার করবা আমি আইমু তোমারে ফালাইয়া আরে দেওয়ানা বানাইলো বিছনা বন্ধে বুতল লাগান গরো আমার আর বারা ওমা এক কাম করো গো মাই দিও করিও দয়া করিও যাইরে একটা মিশন বুঝছো এই বাবা কি আর মিশন যাইছিস তুই চরণ কইলা বিটা করতে না আর ওয়াম্মা কে কিতা করিল আমি কইলাম গো মিশনে যাইতাম আমি কিতা করলাম তোমার মিশন কি তারে বাবা ইকার আমার পালা করি জানা আছে কোন আনো যা কোন ঘটনা ঘটাইবে বাদে আমারে ফাসাইবে বুঝছি গো মাই তুমি আমারে লইয়া সারাটা দিন নেগেটিভ চিন্তা করো একটা বার কিতা পারো না নি পজিটিভ চিন্তা করতাই তুমি যদি নেগেটিভ চিন্তা করো তে গার মাইন্ডে কিতা করবো কৌসান আহা আমি ইচ্ছা করিয়া আমার শখ লাগছে রে ফুট আমি তোমারে নেগেটিভ চিন্তা করতাম হাই রে হাই এই তোর খাইছতে আমি এটা চিন্তা করা লাগে আস্তা দিন তুই কই আসলি ও মাই জেল থেকে আওয়ার পরে গো মাই বেকার থাকতে পার লাগে না ও বাড়াইছি দেখি একটা কাম কাজের ব্যবস্থা করতাম পারি আর আজকে অবশ্য বেকার না আজকে একটা কাম করি আইছি গো মাই 1800 টাকার মতো রুজুইব কইছে মাজন বেটাই বিকালে দিব দেখি কিতা করতাম পারি কিতা কইলে মাজনে 1800 টাকা তোরে দিব এই এটা কোন জাতর কাম করস একদিনের রোজ 1800 টাকা আচ্ছা ঠিক আছে ইলা যদি হইয়া থাকে তে আমার লগে লইয়া চল আমি তোর মালিকটা দেখতাম ইয়াম্মা গো আম্মা কিতা কইতাম গো আম্মা তোমারে কিতা কইতাম গো কিতা কইতে? তুমি সারাটা দিন আমার লইয়া খালি নেগেটিভ চিন্তা করো ওখান থেকে উনো তোমার ভয় যে তো আইছে নেগেটিভ চিন্তা শেষ তখন থেকে ডেইলি আমার লইয়া পজিটিভ চিন্তা করো গো বেটি ভাই আহা। আল্লাহ যদি চায় আমার মুখায় তো কয়টা দিন পরে দেখবাই আম্মা আমার গাড়ি বাড়ি কোন তো ওইখানে দোয়া করি গো ভাই তোমার দোয়া এই আমার দরকার উবা উবা আমি যে দুয়া দেওয়াত নাই ও যে জেল থাকি যেদিন বার হইল এদিন আমার বালিশর তল থেকে মেসলাইটটা পর্যন্ত নিয়ে হরাইয়া রাখছস আমার বিছনার তলে টেকা রাখছি ওগুনটা পর্যন্ত হরাইয়া নিয়ে রাখছস তুই চুরির দান্দা ছাড়তে পারে না কোনো মুখায় গিয়া এখন গড়া পর্যন্ত চুরি করো আর বাইরে গিয়া তুই ঘটনা ঘটাইবে না কোন বিশ্বাস এখন কইরা 1800 টাকা রোজ পাইতে আম্মা কিটা খুব কষ্ট হইলাম গো ভাই এ 6টা মাস জেল কাটি আইছি 6টা মাস জেল কাটি আইছি জেলো আমি ডান্ডার বাড়ি খাইয়া গো ভাই মানুষ হইছস ভালো হয়ে গেছি কিলা ভালো হইছস তুই মানুষ হইছস তাইনো রাইছি না গো ভাই আমার বন্ধু এসে কেন খাইতো দিকে আমি ইসলাম মুখ বন্ধ কর কইছি মুখ বন্ধ কর অন্য কথা না দিবা লাগাইছ না মুখ বন্ধ কর ভাই গো তোমার লগে মাতলে আমার জমা নষ্ট হইব দোয়া করি হতে এইরাম কি যা বালা কথা তোর লাগি আমার দুয়া রইল তবে বালা কাম করিয়া টেকা রুজি করি আইবে যদি বাদ কাম করিয়া টেকা রুজি করি আইবে এবার তো মানছে দিছ এবার আমি তোরে জেলনিয়া দিব ও মাই ঠিক আছে গো মাই তুমি আমার লাগি দোয়া করিও গো মাই আর আল্লাহর কাছে দোয়া করি তোমার ভিতরে যাতে আমার লাগে পজিটিভ চিন্তায় এইরাম কি আচ্ছা যা সোনা বন্ধে আমারে ওয়াম্মা কইতাম বলে গেছি মাংস আসেনি করো জলদি যা যা ও খাইছস পেট ভরিয়া এক জোড়া তরকারি রাখছ না সব কিছু রুচিয়া খাই ফেলাইছ কবি তখন রান্নুতে খাইব ও আল্লাহ আল্লাহ রে বা আমার ফুয়াকে জেল কাটি আইছো কত কষ্ট করি আইছে আমি বুঝ যে সাদা করুক বালা ব্যবসা করুক আমার কোনো সমস্যা না কিন্তু চুরি চুট্টা আমি করুক তাই ডান্ডা ঠামাতা থেকে হরাইয়া ওই যে গেল ভাই আর বন্ধু কামাল যে দেখলাই না কেমন আমার ওই যে তোমার তো একটা গাই বাস্তু দিলাম না আরেকটা রইছিল না ওগু আমি আজকে বাইরাম না তো কইয়া ও কি চাকো বন্ধু ও তখন কামাল চালা কেউ করছেন আমরা গাঁতর চুর আসিনি কামাল চালা ও বন্ধু সুর হে ঠিক আছে কিন্তু প্রমাণ ছাড়া তুমি তাহলে সুর হইবা কিলা বন্ধু ওবা আমার তো ডাকাতি করে লিছে বুঝছো নি ওখান আমি কিতা করতাম কোসাই আর প্রমাণও আমি পাইতাম কই আমার বিশ্বাস হবে হে ছাড়া কেউ নিছে না আনাইলে আমার গাই নিতকে আমি তারেও পাইলাম না আমার গাইও পাইলাম না বন্ধু কাম করো তুমিও বাদ দিকে একটু কাপ আর আমিও বাদ কাই দেখি খাইলে আমি তোমার খবর দেবো না ওয়ালাইকুম সালাম ও বেটা ওবা ওকে তো আমার ওদের খালা চিত্রা লাগান একটা গাই খালায় আর চিত্রা আঁকি চলেন আমার একটা গাই ও গাইটা কোনোবাই দেখলাই নি কোনো কানো আজকে আমার গাই গুনাইবা গাই নাই না বাইরাম না তো কইয়া দেখা নিস
এ 2 দিন হইছে বাড়াই আইছে হ্যাঁ। শুরু হয়ে গেছে আবার এলাকার চুরি ডাকাতি কার কথা কই দে বেটা আমারে বাঙ্গিয়া খো কার কথা কো চাচাজি আর কার কথা কই না আপনি বুঝ নাইনি আমরা এলাকার তো চুরি একটা উত্তো কামাল কামাল ছাড়া আর সেই কাম করবো যতবার তো চুরি হয় হে তা সেইগুলোর লগে জড়িত ও বেটা চাচা তুমি একটু সাহায্য করো রে বা আমারে আমার গাইও বাইরাম না আমি কামালের বাড়ি 2-3 বার গেছি কামালও বাইরাম না দেখো রে বা কোনো ভাই ভাবনি ওকে চাচা আমি দেখি কি তা করা যায় বাতিজা তুমি আমার বন্ধুর একটু সাহায্য করো, গাড়িটা তো এবার করতে সাহায্য করো। জি, চাচা। আমিও বাড়িতে গাই আর তুমিও তো গাও। আচ্ছা আচ্ছা বন্ধু আমিও বাড়ি যাই আমি। আচ্ছা চাচা চাচা যাই গিয়ে আমি পাইলে খবর দিব আচ্ছা ওকে ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ যদি আমার গাইটা পাইলাই আর যদি পাই না তে তো গিলিলিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা বইলা থেকে দিলা তোমার গরু গাছ চুরি হয়ে গেল ওরে পুত্রে আমি কিলা কইতাম কিলা নিলগে আমি গলাত বাইন্দা খালি দোকান কানো গেছি আইয়া থেকে করু নাই রে বুতা আপনি কইতে পারেন না না রে বুতা আমি কইতাম পারে আমি বাইন্দা দিয়ে গেছি গাছুস খাবাইয়া খালি বাইন্দা খালি দোকান কানো গেছি রে বুতা আইয়া থেকে করু নাই আব্বা আমার কাছে লাগের কিটা জানেননি এই যে সুর এটা চিনা জানা এলাকার সুর হইতে পারে নাইলে দিন দুপুরে ইলাখান বাড়া কোনো সুরের সাহস হইতো না আপনার গোয়ালা থেকে গরু নিত কি দামাতো তুমি তাই গোয়াল করতে কি পরিচিত চুরি হয়ে গেলা গরু চুরি করিয়া নিব গিয়া ও বেটি বউ। নিশ্চিত বাবা জামানদি যেখান খুঁজিন কেন ঠিকও আছে চিনা জানা না হইলে এলাকার না হইলে দিন দুপুরে ইয়া কিলা নিব আমরা গাঁত তো সুরে গো আছে তুমি কেন জানো না নি কিন্তু আলমজাদের তো আমি দৌড়াত পাইলাম না দৌড়াত দিতে পাইতাম কি চুরি চুরি করতে পারতো না এগুলো তো সাহস নাই আমরা বাড়িতে গাইয়া গরু চুরি করে নিত এরে শুনো না বুঝিয়া খালি তর্ক করিও না তোমার তো একটাও দোষ কোনটা বুঝো আর না বুঝো তর্ক লাগাই দাও আব্বাই তো ঠিকও হইছ আব্বাই তো ঠিকও হইছ চিনা যারা সুর ছাড়া নিত না আর যদি হে নাও নেয় মানুষ দিয়া নো আইছে আমি 100% শিওর মানুষ দিন আইছে ঠিক কথা কইছো রে পুত হে হইতো পারে ও বেটা তেরে তো আমি দৌড়তাম পারলাম না কিছুদিন আগে জেল তুনি বাড়াইছে তারপরেও গতকাল না আজকে মনে হয় আজকে সকালে আমার কাছে সাগি একটা বেশিছে 1800 টাকা দিয়া সত্য আপনি আর একটা ভুল করে দিলেন এখন আমি যদি মাথায় যাই আপনি কৌকা চাইন ওই যে মানে সাগিটা লইছেন তার কাছ থেকে আপনি কি তার না অন্য খান থেকে চুরি ওটা করে বুঝ আনছেন? কইছে তার মা 2500 টাকা দিয়ে লইছে আর কত কসম কিরা করতে রে ইয়া, ভূত মালিক, কতটা আপনি তো বুঝুন না সুরে তো কসম কিরা করবো আপনি কি তার মানে সত্যতা যাচাই করছেন নি এগুলো যে তার মায়েও ফাটাইছে না হে অন্য খান থেকে চুরি করে আনছে চুপ করো এক মাছ শুরু করতো নি তুমি তো পুলিশ হইছো নি তুমি অন্য তোমার দারু কি শুরু করতো আমার আব্বার উপরে একটার পরে একটা প্রশ্ন করিয়া দেইরা আমার আব্বা এমন ফেরাসাদের মাঝে আছো তুমি কোনোদিন আমার আব্বার দুঃখ বুঝতে না বাবা ফোন কই দিতা ও মা তখন আর কই যাইমু থানা যাইমু গে জিডি একটা করমু মামলা কার উপরে দিবা ইকান তো হইতে আসতাম না এমনি সন্দেহমূলক দুজনের নাম দিলাইমু আব্বা ওই যে আপনি কইলা যে থানাত গিয়া জিডি করবা এখন আসামি খারে দিবা সন্দেহমূলক বাদে যদি সন্দেহমূলক খরাত গিয়া যদি আপনি সত্যতা না পায় তারা তাহলে না আপনি নিজে আসামি হয়ে যাবা ওই ওই ও দিব ইকান তো ঠিক কথা যদি তারারে সুর বল যাইতাম পাই না তাহলে তো আমার উঠে বলবো তখন কিটা করতাম কোথায় আব্বা নৌকা এর লাগি একটা কথা আছে যে বাপ বিয়া করিও কাজ করিয়া বাপ বিয়া এখন একটাও আমরা কত হইছে ওই যে হে কইছিল না ও সুরকে যেগু তার মায় ফাটাইছে মায় বা তার লাগি ফাটাইছে হে কিন্তু এখনো বাড়িতে গেছে না এর আগে বাড়িতে গিয়া যদি তার মারে স্বীকার করিল যে গো মাই তুমি দিছো নি তোমার তুয়াটেন বকরিবে চাল লাগে তো হাসা হইলে তো কইব ওরে বাবা আর নাইলে তো কইব না আমি তো এটা হইতাম পারি না তখন যদি আমরা একটা প্রমাণ হইতাম পারি তে আপনার গরুও হেনি এ নিশ্চয় ঠিক আছে ঠিক আছে আও কাকার বাড়িতে আমি আইও আইও গাড়ি আর কি তা করতো আমি তো বাড়ির সামনে আছে তোমার তা নরিন তাকি তো আর সুরে নিত না অনুতা হোক গাড়ি ওই ওই গাড়ি তো বাড়ির সামনে আছে গাড়ি ইন্তুনি শুরু ইন্তু নাই ও গো মাই চল আর বেটাই যেখান কইছো নখান গিয়া তার বাড়ি তাকে যাই তুইব তার মার লগে দেখা করার আগে আমরা গিয়ে দেখা করতাম ওই আচ্ছা ঠিক আছে তেরাও যাই ও গাড়ি তাকুক কোন আচ্ছা, আইও। চাবি লইলে লইলাম কত বড় চুরের গরু চুরি তুমি আমার আব্বার গরুটা চুরি করে লিয়ে গেল আল্লাহ দোয়াই লাগে মুখ কানটা কত সময় লাগি বন্ধ রাখো আমরা যাই আচ্ছা। আমি যাই ইলান বন্ধ করবা আমার তো এখন আফসোস লাগে খালি আজকা দিন মার লগে লগে গিয়া অনেক করে আমার ও সাথী সাথী কিতা গো তোমার বাহো কুম্বা বাড়িয়ে গেছে কেনে আসলে চাচি আমরা আইসি কামাললে তুকাইয়া হে সকালে বকরি একটা বেচিছে আর কি আপনারা তো এইগুর দাম নিছে না তো আমার হৌরে কইছে আর কি যে বিকালে আইয়া আমরা দাম দিম ও দাম তো লাগি আইছি ওই গো বোন আমার কাছে টাকা আছিল না এই সময় আমি কইছি আচ্ছা বিকালে নিয়ে তোর বাড়ির দিয়ে মনে 1800 টাকা ও কিতা কইন বাইসা গুলামর ফুয়া উঠে কইছে কিতা বকরি বেচিলি তো আমার বকরি তো আমার গরু বাচ্চা বকরি আমি বেচতাম না বাইসা আমি এখন বেচতাম না ও আব্বা আব্বা নু কইলা বকরি করো ও গোহার বকরিতে আব্বা
ও কামালে যে বকরি আপনার কাছে বেচেছে ইগো একটা নি না না ইগু তো আমার গরু বেটা বান্দা হ্যাঁ বান্দা ইগু ও সাসিনো কই টান বকরি টান বেচতা না ইগো এখন বাচ্চা রইছে তে হে বেচলো আবার কোনটা তো চুরি করি নিয়ে ও বেচেছে ভাইসা বলো তো কাবাকে দাঁড় হইছে আমার আর না না ইগু না যে গুবা আমার কাছে বেশিছে হে ইগু আমার গরু তো আমি দিকদালা দিয়ে বান্ধা রাখছি আব্বা এখন বুঝতে পারছেন নি বুঝছেন আব্বা আর কোনটা খাওয়া লাগবে নি আপনারে বুঝাইয়া এই জিনিস যখন হে করছে তে হাও জিনিসে হে করছে ও তাইলে তো আমার গরুও হেলিছে ওখানে তো আর আমি চুরির কইতাম বকরি আমারে সমঝাইছে নেনি ওন তো আমার আরো বিপদ ফলাইছে ও ভাইসা আপনি তো কি জাতর মাত মাতিরা আমি তো কোনটা বুঝলাম না আমার ফুলাতে সকালে বাড়াইয়া গেছে এখনো বাড়িতে ইয়া হামাইছে না হ্যাঁ তাইলে তো কাম হেউ গোটাইছে আমি কিন্তু এবার তারে ছাড়তাম নাই একে তো আমার চুরির বকরি দিছে দিয়া গোসাইছে অনেকগুলো ইয়া কিতা যাইবা আল্লাহ জানে আর ইয়া কিতা করছে 2 দিন হইছে না জেল তুনি বাড়াইয়া আমার গরুকে চুরি করে লই যাচ্ছে আমি তার হাত পাও ভাঙ্গিয়া হসপিটালে ছিল যদি তার আমি 6 মাস ফেলাইয়া রাখছি না 6 মাস তো জেল কাটতে আইছে 6 মাস হসপিটালে থাকবো আব্বা হুনৌকা ইনো চিল্লা চিল্লি করিয়া কোনো লাভ হইতো না তারে দৌড় তৈলে আমরা পলিসি অবলম্বন করা লাগবে তার মারে চৌকে চৌকে রাখা লাগবে যাতে কোনো খবর তার কাছে না যায় হে দুনিয়ার জেসা খানেও তাকে না খানে বাড়িতে হে আইতে হইব আর আমরা কিন্তু গেলে হইতো না আমরা ও বাড়িতে আমরা তাতামইব লুকাই আর হে আওয়া মাত্রও তারে দৌড়তামইব যাতাম তুমি একবার ঠিক কথা কইছো ওগো চাচি তোমার ফুয়াই যে কাম করছে হি কও তুমি ই কামে কিটা তোমার ফুয়ার সাজা দিতাম না তুমি যদি তোমার ফুয়ার কও সাজা দিতাম না ঠিক আব্বাই বুঝবা আমি বাকি গেলার কইতাম না ও কি তা কও মাই আমার ফুয়ার শাস্তি দিবাই কিনা না দিবাই এটা তো তোমার এইটার বিষয় আমার আর কিচ্ছু কোয়ার নাই এখন আমার হাতের বাইরে গেছে কি আমার ফুয়া একবার জেল কাটি আইছে এর বাদে মনে করছে এটা ছাড়ি দিব এখন তোমার ওরা কইলা আমার ফুয়ারে মেডিকেল ভর্তি করে লিবা আমার নিয়ে আমার কইজাত পুরে আমি বুঝলাম তার মানে তো আমার ফুয়া কোটার আমি ঠিক করতে পারবো এ উনগো বই ও না তুমিও বুড়ি লিছো তোমার একটা হুন্ডিয়ারি আমার বুড়ি কিখান বুড়ি লাইনি আরে উনো তুমি যদি আশা কথা লাগো না নিতে তোমারে সইতে আমি মামলা দিব মা বুদ্ধিও করে আমি জেলের আমার একবার বড় শখের গরু ইচ্ছে আমার একবার বড় শখ করি চিন্তা করতে জানো নি আমার কইজা কি হাত দিলাইছে আমি তোমার বাড়ি ছাড়তাম না এখন তোমার গরু বইলাম এ আমার না পর্যন্ত আমি তোমার বাড়ি ছাড়তাম না আমরা হাউকাও চিল্লা চিল্লি করলে হইতো না কোনো গমাই এখান কথা কই তুমি মা তুমি চাইলে তোমার ফুয়ারে বালা করতে পারতা তোমার প্রশ্রয় পাইয়া হে কতটুকু আগুয়াইছে মানে কাম করতে করতে এখন কি পরিমাণ কাম করতে আমার হৌরো তার লাগা গরুর গরু চুরি করিয়া আনি লইছে আচ্ছা আমরা গরু বইমু কেন আও যাইবো তুই একবার তাইবো না জাগো মাই তোমার ফুয়া জীবনে চুরি ছাড়তো না নাকি কোন জাতর বেখাস্ত দি ফুয়া জন্মাইছো আমি তো ফুয়ারা কইছি না গিয়া তুই চুরি কর কি তার অভাব হে চুরি করতো এখন তারা গরম হইছে এখন যদি হে আয় এই হামানি লগা লগে তো ফলা সব বাইরা নিয়ে যাব তা খাইছলতে মই খাইয়া পড়বো কি এসেছে চিঠির গুনে আমার বন্ধু লেখে দিয়েছে খারাপ তোমার লাগে আমার দরকার আছে তোমার অত বিল থেকে আমি চুকাইলাম ইতারে ভাই এইরকম চাচার গরুই গো খেয়েছে হ্যাঁ এই কিতা 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 কিলো বুঝছি না আরেকবার কও আমি কিতা কইছি তুই উনছ না 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 ইরন চাচার গরুই গো খেয়ে নিছে ফাহিম অত বড় সাহস ইরন চাচার গরু খেয়ে নিছে আমি কিতা কইতাম তুই আমার প্রশ্ন করলে আমি শুন না কিতাবে এই আমি শুন না কিতাবে হইছে নিজের ডোলার নিজেও জানি লাগতো না তুই হইলে আমরা আস্তা এলাকার মধ্যে নামি দামি একজন মানুষ তোরে জিগাইতাম না তা কারো জিগাইতাম তুই তো নিজের মুখে নিজের কইলিস আমি আর কিতা কইতাম তোরে ফাহিম মারতে 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 অনেক লম্বা মাতি লইছ তুই যদি খালি ছোট ভাই না হইতো তোর জিপটা টান মারি সিরি লিলে আমরা চিনস তুই উল্টা লাগছে ঠিক আছে সিরিলিবে তো কারণ সুরের মার বড় গলা যে গুণ সুর থাকে কিন্তু খালি গলা দি চাই না মানুষরে দমাইয়া রাখতো তুই কিতা কইছিস তুই কিতা কইছিস রে বুঝাই দি কিতা এই তুই কিতা বুঝি ডাইরেক্ট কো তুই চিনস তুই আমারে আমি 6 মাস ফাস আরেক কত 6 মাস জেল কাটছি বুঝিলছি তুই যদি নিয়েও তাকস নাই নি তে পালায় পালায় গরুটা দিলা নাই লাস্টটা গাঁও মিলিয়া তোরে উড়া খাওয়াই মু চিনস নি হি কামাল বালায় দিলা যদি নিয়েও তাকস তে বালায় দিলা গরুটা নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আস্তা গাঁওর মানুষের লইয়া নাই নি তোর এমন উড়া দিমু তুই একবারে জন্মর চুরি বলি যাবে সারে ফাহিম আমি তো যেটা বুঝার বুঝি দিছি তুই এক কোতে আমারে সুর কইলিস তুই যদি এলাকার ছোট ভাই না হইতে রে ভাই বিশ্বাস কর আমি কামাল কি জাতর ফিস্টার কে বালা করে জানোস আচ্ছা ভাই কি জাত ফিস্টার আমার কথা হল তোরে এইলা হইতো না
তোরে যেদিন আছে না আছে দর মনে নি তোর হাড্ডি একটাও বলা থাকতো না দে বাগিলে 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 সময় আইলে বাগিলে যাবে না, সময় আইলে যাবে যা না। যা যা কি কই আছে লইয়া এই তুই কেউরি কামা মানে কামারের লগে মারতেই নেবে প্রমাণ লইয়া প্রমাণ কি তাবালিং দে আমি বুঝি করে নিছি কত বড় সাহস আজকে বিকেলে চিঠি এসেছে হোসাইন বা কেরা ইয়া গরুর ভিতরে বই ভাই কবড়া ও ভাই তুই আইছস তুই কই আছ রাস্তা দিন তোরা তুই কাইয়া মানুষ আইছে তুই এক কাম কর তুই বাগি যা নাইলে মরবে মাম্মা ঠিক আছে আমি তোমার কথা বুঝতাম পারছি এক কাম করো কেউ যদি এই আমার তুকায় কইবে আমি বাড়িত নাই হয়তো তুমি মামু বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নি পয়সা পয়সা পারবা না আপনি কোনো মাত পারবেন না খারাপ তারে দুই একটা কথা জিজ্ঞাসা করমু বাদে আপনি মাত আচ্ছা আমার বাপর গরু চুরি করলে খারাপ আমি যা প্রশ্ন করমু সুন্দর করে উত্তর দিবে সকালে যে আমার হৌরর গেছে তুই বকরি বেচিসলে ছোট 1800 টাকা এগো খার বকরি ইগো কার বকরি ইগো তো আমার বকরি আমার আর আম্মার বকরি আমি তো লসে বেচছি 700 টাকার লস দিয়া নেনি গো আম্মা তোর আম্মার বকরি মানে তোমরা রিগু ওই 1800 টাকা বেচছি 700 টাকা লস দিছি কিতা গো কিতা কইছলে আমরা রে দূরা মুখ বন্ধ কর আমার বকরি নিয়া কুম্বালো তুই বেচছস বেইমানি মাত মাতস তা লাগি বকরি তো তারা নিজর চৌকে আইয়া দেখছে আর ইলা যাই তোর নিহত আছিল তে আমারে কইলে না কেনে বিয়া রাখলা মনে হ্যাঁ এটা কি তো গছাছি এটা এটা বুঝতে নাই এটা হইল কি আরো দিন চুরে চুরে আনি আর এক চুরে বিয়া করে আরেক চুরে আনি মাই বুঝে এতে রে হারামজাদা তুই আমার লগে বেইমানি করলে গিলা কোটাই চুরের গরো চুর এই চুরির বকরি তুই আমারে সমঝাইলে গিলা কোটাই সুরের গরর সুর চুপ না কোনো আওয়াজ নাই আমার জামাই সুর চুরের গরো চুর নইলে ও যে তুমি বাড়ি আইছে আর নিয়া কি লায়া দেয় নিয়া তোমার কথা কইছো তুমি 1000 টাকা দিয়ে লইছো 700 টাকা লস দিয়ে আমার কিছু বেচের ইকানে বাইলো কইতো নি এই তোরে আমি বাইরে আসিলে তো আড্ডি গুড্ডি এক কানো করিবা লাগি একটু ও ভাই গো ও ভাই গো ইলা আপনি মারবা না ইলা মারলে সব সমস্যা গালি দিমু, নাই, সব। ঠিক আছে আমরা তো মারতাম পারমু তো মারলে বাদে আমরা দোষী হই যাবো এলাকার যে মানুষ 6 জন আছে বুঝছেন বাবাই যাও আমার বুয়া কথা রইলা মারিও না আমার কোনো আত্মা পায় না পুরো কাটা মারিলাই না গলা 20 খাবাইয়া তুই বাদি কি করতে আচ্ছা মাথা করো মন তোমার প্রেসার হাই দিব আচ্ছা। ভাই হুন তোমার আব্বার গরু নিছ যদি নিয়া থাকো সে গরুটা তুই ফেরত দিলা আমার আব্বা কি চোরটা না আমি আমার আব্বারে বুঝাই দু তোরে মারতাও না পুলিশের কাছেও দিতা না আর যদি গরু তুই কিচ্ছু করিলাস না নি তেরে ভাই আমি তোরে বাঁচাইতে পারতাম না ইতা শুনামু কি মাতে কোনো হামাইতো না তারে মানে হৌ যে সন্নামুরন আছে নানি অগু দিলে হে শিকারও করবো মানে সবটা পরিষ্কার হইব হুন তোরে বালাই বালাই হইরা জেলও তো ভরে তোর তো জেল ওখান দিতাম না 6 মাস বাদে দিমু আর এই 6 মাস তোর এক ফল্লা খাল তুলমু বাড়িয়া ফাও থাকি বাড়িয়া মাথা তুলমু মাথা থাকি বাড়িয়া ফাও তুলমু এর লাগি হইরাম বালাই বালাই শিকারাইও নাইলে তোর ভালো দুর্গতি আছে জেলা হইরাম ও তারে ভাই তোমার আল্লাহর দয় রে ভাই আমারে আর জেলে দিও না রে ভাই আমারে আর জেলে দিও না আর পাবলিক দিও মারিও না রে ভাই আমি সবটা স্বীকার করলাম গরু আমি নিছি ভাই বিশ্বাস করো আমি নিছি কিন্তু বেচছি না ভাই ওখানে আমার আওলায় আছে গরু লুকাইয়া রেখেছি বাবারে পুত্রে এই মায়ের খাওয়াটা কেন নি তারার গরু তারা তুই ফিরিয়া দিলা ভাই সাহেব রে বা আমার বুয়াগু তারে মাফ করিয়া দিলেন আমার বুয়ারা নি আর জীবনে চুরি করতে না দরকার হইলে তার পাওয়াত ভাঙি আমি করে রাখবো রাখি আমি তারে বিক করে খাওয়াইবো তার বাদে আর চুরি করতে ইচ্ছাম না হইছে ও তো তোমার মুখের দিকে চাইয়া তো আমি কোনটো মারতাম পারলাম না বুঝছিনি নাইলে আজকে দেখছিলাম কিলা কথা আনছিলাম একবারে তারে জিন্দেগি চুরি খাইলাম না ঠিক আছে আচ্ছা কো আইনা জ্বালাই তো আর বকরি যে একটা বেচছিল এগু আনতাম আমার পাত্তরি আমি যে কাউ কইতাম না এসলে আমারে বাঁচাই লিব আচ্ছা ভাই সাহেব তারে বা ও আব্বা শাশিও তো আকুতি মিনতি কররা নিজের গাঁৱৰ মানুষ মাফ করে দিলাও কিতা করবাই আর গরুও তো হর হে ফিরাইয়া দিলাইব শাশিও কইরা বকরি গো আর আমরা রাখতাম না চুরির বকরি যেহেতু না কিতা গো তুমি কিতা হও জি আব্বা সীমায় হাসা কথা কইছে যেহেতু তার মায়েও কইরা আর যেহেতু তাই কথা দিছেন তারে আর এই কামও দিতা নাই বা এই কাম করবার দিতা নাই লাস্ট একটা সুযোগ তারে দিলেন আর এই কোন আমি কিন্তু এই এলাকার নাই এই এলাকা হইলো আমার হৌর বাড়ি আর তুমি জানিলে আমার সম্মানী মানুষ বুঝছো নি বড় কুটুম মানে সম্মানী আমি আমার বার্তা কি আমার হৌর বাড়ি থেকে যে বিচার করবো এখানে তো আমি কল্পনাও করতাম পারছি না একমাত্র এই সুযোগ আর এই চান্স একমাত্র তুই দিছস এই সুযোগ যদি না দিতে ইনো আইয়া আমি প্রথম লাম্বা মারতামও পারলাম না তবে আমি বারবার একটা কথা কইলাম যা খরচস আর এটা কোনোদিনও করিস না আমার হিসাব কিন্তু অন্যটা আর যদি ইলাখান কোনো কমপ্লেন আমি তোর বিষয়ে পাই আর আমার আব্বাই বা সীমায় কয় যে তুই আবার ওই জিনিসটা করবে
কিন্তু আমি তোরে ছাড়তাম না এমন অবস্থা করমু মরার আগ পর্যন্ত তুই মনে রাখিস আর হুন তুই যদি চুরি চারস না তোরে তো চুরির লাগি বহুত চেষ্টা করতি চালাইতাম পারছি না জেলও কাটত জেল কাটবে আর মাইরও খাইবে মানুষের কিছু কিতা কর মাতস না মানুষ হইবে তো মাতস না গরু হই একটা ও গরু আছে আছে হ্যাঁ। চাচাজি এক কাম করো কা আপনারা অকল আমার লগে কা আমি গরুটা ফেরত দিলাই আইও ও আপনারা বুঝছেন তো সুরের দিন আর সাউদের একদিন